নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। বিরাট উৎসব গেল, দোলযাত্রা, দোল পূর্ণিমা। তাই আমার অনেক অনুষ্ঠান প্রচার করা সম্ভব হয়নি। এর জন্য আমি আন্তরিক দুঃখিত। অনেকে আমাকে মেসেজ করেছেন, অনেকে ফোন করেছেন, জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি, কারণ এই দোল পূর্ণিমায় বিশাল পুজো হয়, তাই আমি একটু ব্যস্ত থাকার জন্যে প্রতিদিনকার রাশিফল দিতে পারিনি। এর জন্য আমি আন্তরিক দুঃখিত। এবারে আসছি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ 22শে ফাল্গুন 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 7ই মার্চ 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হবে ভোর 5টা 59 আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 37। আজকে তিথি চলছে চৌহদ্দি তিথি এবং এই তিথি চলবে সন্ধে 6টা 34 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 56 এবং রাত্রি 1টা 1। আর ভাটা আসবে বিকেল 5টা 46 এবং আগামীকাল ভোর 5টা 51। আজকে শুভকর্ম মিশ্রভাবে আছে। আজকের দিনের স্মৃতিচারণে আমার কাছে কোনো তথ্য নেই। আপনাদের অনেক প্রশ্ন আছে, বহু লোক বহু প্রশ্ন করেছেন। আমি কারোর নাম তুলে আর কোনো প্রশ্নের রেফারেন্স দেবো না, খালি বলবো অনেকে প্রশ্ন করেছেন আপনার এই যে জ্যোতিষ শিক্ষার আসরে জয়েন করলে কি কোনো মাসিক টাকা পয়সা লাগে? না, একদমই কোনো টাকা পয়সা লাগে না। পরন্তু যারা ভালোভাবে পরীক্ষায় পাশ করেন, আমি যে প্রশ্নগুলো রাখি সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে পাশ করেন, তাদেরকে আমি সার্টিফিকেট পাঠাই, পুরস্কার পাঠাই, যাতে তারাও প্র্যাকটিস করতে পারেন জ্যোতিষী হিসেবে। এবারে আসছি গোপালগঞ্জ থেকে যিনি আমাকে ফোন করেছিলেন। আমি নাম বলবো না বলেছি আজকে, তাই নাম বলছি না, খালি জায়গার নামটা বললাম। গোপালগঞ্জ থেকে প্রশ্ন রেখেছেন তিনি বলছেন যে জ্যোতিষ হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। দেখুন, সবচেয়ে বড় কথা, একজন জ্যোতিষী হবে অনেস্ট, চারিত্রিক বলবান এবং জনসাধারণের বা জনকল্যাণের হিতার্থে, জনকল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করবেন। তবে তিনি কি বিনা পয়সা করবেন? আমি যেরকম জ্যোতিষিক্ষার আসর বিনা পয়সা করছি না। এটা তো অনেকের রুজি রোজগারও হবে, তবে তা যেন সকলের সামর্থ্যর মধ্যে থাকে, সেইভাবে করলেই হবে, যাতে তারও জীবনটা ভালোভাবে চলে এবং যিনি আসবেন ওনার কাছে তারও যাতে সুষ্ঠু ফল পায় এবং খুশি হয়ে আপনার দক্ষিণে আপনাকে দিয়ে যায়। আর নৈহাটি থেকে যিনি লিখেছেন, তিনি বলছেন যে জ্যোতিষীর যে স্ট্যাম্প বা যে প্যাড, এটা ছাপাতে গেলে কি রেজিস্ট্রেশনের দরকার? দেখুন, রেজিস্ট্রেশন তো দরকারই, কিন্তু এখনও এই যে জ্যোতিষ সাবজেক্টটাকে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এনি স্টেট গভর্নমেন্ট মেনে নেয়নি ডিসিপ্লিন হিসেবে। ফলে এর ইনকামের উপরও কিন্তু আপনার ইনকাম ট্যাক্স হয় না, প্রফেশনাল ট্যাক্স হয় না।
এটা নিয়ে আমাদের সাথে করেসপন্ডেন্স চলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে। যদি এটার সুফল আমরা পাই, এটাকে যদি প্রফেশন হিসেবে মেনে নেয় এবং প্রফেশনাল ট্যাক্স আমরা পেমেন্ট করি, তার জন্য একটা রেজিস্টার্ড নম্বর আমরা দেবো, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা পাবো। সেটাই আমাদের কাছে মূলধন। তবে প্যাড আপনার নামে করতে পারেন, কেন অনেকেই আছেন অ্যাস্ট্রো বলে চালান। কারণ কি, আপনি যদি জানেন সেই শিক্ষার বিকশিত করা উচিত। এবারে আসি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। তবে আমার জ্যোতিষ শিক্ষার আসরের মূলধন একটাই, আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আসতে হবে। মেষ রাশির জাতক আজকে ভালো দিন, শুভ দিন। আয় বৃদ্ধি, শত্রু নাশ হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি তৃপ্তি হবে। আর বৃষ রাশির জাতকদের বলবো, অকারণে কোনো কলহে জড়িয়ে পড়বেন না, নিজের সমস্যা নিজে সৃষ্টি করবেন না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন রাশির জাতক আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আয়ের কোনো পরিবর্তন হবে না, তবে মানসিক উদ্বেগও বৃদ্ধি পাবে। আর কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে নিজের লোকেদের সাথে অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে ঝগড়াঝাঁটি, দূরত্ব বৃদ্ধি পাবে, এমনকি দাম্পত্য কলহ হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকলেও মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয় হ্রাস পাবে। সিংহ রাশির জাতকদের বলতে পারি আজকে অর্থহানির যোগ প্রবলভাবে বিদ্যমান। খুব সাবধানতা নেবেন, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর কন্যা রাশির জাতকে বলবো রাস্তাঘাট চলবেন খুব সাবধানে, কারণ আজকে রাস্তাঘাটে বিপদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির জাতকে বলবো আজকে খুব সাবধান, কারণ আপনার আজ অপযশ, সম্মানহানি, সুনাম কেটে যেতে পারে, অর্থাৎ সুনামহানি, মানহানি, সম্মানহানি আজকে হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে মানসিক চিন্তা এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি চললেও আয়ের কোনো পরিবর্তন হবে না। শিব নাম জপ করলে উপকার পাবেন। বৃশ্চিক রাশি জাতকের আজকের দিনটি ভালো এবং শুভ ফল পাবেন। কোনো বান্ধবী দ্বারা উপকৃত হবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধনু রাশির জাতকদের বলবো আজকে কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের মধ্যে যাবেন না। আজকে আপনার অর্থনাশ বা ব্যবসায় লোকসান হওয়ার অর্থাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য হানি হতে পারে, আয়ের হ্রাস পাবে। আর মকর রাশি জাতকদের বলবো যে খুব সাবধানে কথাবার্তা বলুন, এমন কোনো কথা বলবেন না যাতে নিজের বিপদ নিজেই ডেকে আনেন। তাই বাক্য সংযম করুন, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে, তবে বিকেলের দিক থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি জাতকদের বলবো কোনো কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, পরে অনুশোচনা বা মনস্তাপ করে লাভ নেই।
শরীর ও স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন তারা খুব সাবধান। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক বলবো আজকে এত ব্যস্ততা থাকবেন দিনের যে নিজে খাওয়ার সময় পাবেন না। ফলে মানসিক শান্তি এবং মানসিক তৃপ্তি লাভ হবে, আয় বৃদ্ধি পাবে। কোনো নিকট বন্ধু দ্বারা বা বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আবারও বলি যে সাবস্ক্রাইব না করলে জ্যোতিষিক্ষার আসরে যোগ দেওয়া যায় না। সাবস্ক্রাইব করুন, জ্যোতিষিক্ষার আসরে যোগ দিন, কোনো পয়সা করে লাগে না। খালি আপনার প্রশ্ন কী আছে তা লিখে পাঠান। শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।